নমস্কার। আধার কার্ড এবং প্যান কার্ড যে লিঙ্ক করার কথা কেন্দ্র সরকার বলেছিল, আপনি যদি না আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করে থাকেন, আপনি করে নেবেন। কারণ আপনার প্যান কার্ডটি ইনঅপারেটিভ হয়ে গেছে। কোনো আপনি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি আপনার প্যান কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন না। তাই আপনি যদি লিঙ্ক করে থাকেন, আপনি স্ট্যাটাসটাও দেখে নেবেন বা ভেরিফাই করে নেবেন। এই ভিডিওতে আমি সমস্ত পদ্ধতি দেখিয়ে দেবো এবং প্যান এবং আধার কার্ড যদি না আপনি লিঙ্ক করে থাকেন, সেই ফুল প্রসিডিওর আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপে যেই ব্রাউজার ইউজ করেন, সেই ব্রাউজার ইউজ করবেন। মোবাইল থেকে ইউজ করলে 3 ডটে গিয়ে ডেস্কটপ মোড করে দেবেন। তারপর টাইপ করবেন income tax.gov.in। প্রথম অপশানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই প্যান স্ট্যাটাস, এই অপশানে আপনি ক্লিক করবেন। কারণ আপনার প্যান কার্ডটা ভেরিফাই করে নেবেন, লিঙ্ক আছে না লিঙ্ক নেই এটা আপনি দেখতে পাবেন। এখানে আপনি প্যান নাম্বারটা দিয়ে দেবেন, আপনার প্যান কার্ড নাম্বারটা। তারপর আপনার ফুল নেম, পদবি সহ এখানে দিয়ে দেবেন এবং জন্ম তারিখ দেবেন। তার সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। অনেক সময় প্যান কার্ডে রেজিস্টার মোবাইল নাম্বার থাকে না, আপনি যে কোনো নাম্বার দিলেই এখানে হবে, যেন ওটিপি আপনার কাছে আসে। তারপর আপনি এই সব ডিটেলস আপনি ফিল আপ করে দিয়ে আপনাকে কন্টিনিউ অপশান যে রয়েছে, কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করেছেন ওখানে, সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি আসবে 6টা সংখ্যার। আপনি সেই ওটিপিটা দিয়ে ভ্যালিডেট অপশানে আপনি ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর এখানে আপনার কাছে যে স্ট্যাটাসটা শো হবে, প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস আর অ্যাজ পার প্যান, নোট প্যান অফ দ্য ট্যাক্স পেয়ার ইনঅপারেটিভ অ্যাজ ইট ইজ নট লিঙ্কড উইথ আধার। আধারের সঙ্গে এই প্যান কার্ডটি লিঙ্ক নেই, তাই আপনাকে লিঙ্ক করতে হবে। আপনি লিঙ্ক কী করে করবেন? গো টু হোম পেজ যে অপশানটা রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আবার সেম অপশান, প্রথমে যেই অপশানগুলো এসেছিলো, এখানে লিঙ্ক আধার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এন্টার ডিটেলস, ভেরিফিকেশান এবং স্ট্যাটাস, 3টে স্টেপ রয়েছে। আপনার 3টে স্টেপকে আপনাকে ফলো করতে হবে। এখানে প্যান কার্ড নাম্বারটা যেরকম প্রথমে দিয়েছিলেন দিয়ে দেবেন এবং আধার 12 সংখ্যার আধার নাম্বার দিয়ে দেবেন। এখানে যে নিয়মাবলী রয়েছে, কাদেরকে ছাড় আছে বা কাদেরকে পয়সা পেড করতে হবে না, বা বিভিন্ন রকম যে নিয়মাবলী আপনি এখানে দেখে নিতে পারেন। যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় আপনি ইউজ করতে পারেন এবং ভ্যালিডেট অপশানে আপনি ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম কন্ডিশন দেখাচ্ছে, আপনি কন্ডিশনগুলো দেখে নেবেন কত টাকা ফিস হতে পারে। তারপর কন্টিনিউ টু পে থ্রো ই পে ট্যাক্স, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার প্যান নাম্বার এখানে দিয়ে দেবেন এবং কনফার্ম প্যান নাম্বার, দুটো প্যান কার্ড নাম্বার আপনি দিয়ে দেবেন। মানে আপনার সেম প্যান কার্ড নাম্বারে দুবার আপনাকে এখানে টাইপ করতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর মোবাইল ওটিপি আপনার আসবে, সেই নাম্বারে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং এখানে প্যান কার্ড নাম্বারটা এখানে আপনার কাছে শো হচ্ছে এবং আপনার নামের প্রথম অক্ষর এবং শেষ অক্ষর এবং পদবীর আপনার প্রথম অক্ষর এবং শেষ অক্ষর আপনার কাছে শো হচ্ছে। আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, এটাকে কনফার্ম করে নিয়ে আপনি মিলিয়ে নেবেন। এবং প্রথম যে অপশানটা রয়েছে যে ইনকাম ট্যাক্স, প্রথম অপশানটা আপনি একটু পড়ে নেবেন, নিয়ে প্রসেস অপশানে ক্লিক করবেন। এখানেও 3টে স্টেপ রয়েছে আপনার পেমেন্ট করার। নিউ পেমেন্ট, অ্যাসেসমেন্ট ইয়ার, যে অ্যাসেসমেন্ট ইয়ার রয়েছে, যেটা সিলেক্ট অপশান রয়েছে, আপনি সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর অ্যাসেসমেন্ট ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার দুটো সম্পূর্ণ আলাদা। আপনি 2024 এবং 2025 এই অপশানটা আপনি ক্লিক করবেন। দেন আপনি পাশের অ্যারোতে ক্লিক করে এখানে যে ট্যাক্সের যে অপশানটা রয়েছে, এখানে আদার্স রিসিপ্ট বলে অপশানটা যে 500 লেখা রয়েছে, 500 অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, প্রথম অপশানটায় ক্লিক করবেন, ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, প্রথম অপশানটায় আপনি ক্লিক করতে হবে আপনাকে। প্রথম অপশানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে আপনার এখানে যাবতীয় যে পেমেন্টের বিভিন্ন রকম যে নিয়মাবলী রয়েছে এখানে আপনার কাছে শো হবে। আপনি কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে যে 2 নম্বর অপশানটায় আপনার কাছে দেখাচ্ছে যে ট্যাক্স সারচার্জ বিভিন্ন রকম কীরকমভাবে পে হচ্ছে বা কে কোথায় পয়সা নিয়েছে বা কোন ডিপার্টমেন্টে কত পয়সা গিয়েছে, আদার্স অপশানটায় দেখছেন 1000 টাকা পেমেন্ট রয়েছে। আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর সিলেক্ট পেমেন্ট মেথড, অনেক রকম পেমেন্ট মেথড রয়েছে। আমি ডেবিট কার্ড দিয়ে পে করছি। এবার যার যেরকম আপনি নেট ব্যাঙ্কিং, ইউপিআই বিভিন্ন রকম দিয়ে আপনি পে করতে পারেন। এখানে আপনার ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। ব্যাঙ্ক সিলেক্ট করে আপনার ব্যাঙ্কের যদি আপনি ইউবিআই বা বিভিন্ন রকম ব্যাঙ্ক থেকে পেড করে থাকেন, প্রত্যেক ব্যাঙ্কের পেমেন্টের নিয়মাবলী আলাদা। কিন্তু এই যে সিস্টেম সবার একই, কিন্তু ব্যাঙ্কের সিস্টেমটা আলাদা। পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। এখানে আবার ইনস্ট্রাকশানগুলো দিয়ে রেখেছে। ইনস্ট্রাকশানগুলো আপনি ভালোভাবে একটু দেখে নেবেন। আই এগ্রি করে দেবেন চেকবক্সে ক্লিক করে সাবমিট টু ব্যাঙ্ক। সাবমিট টু ব্যাঙ্ক অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটা ফর্ম শো হবে। সেই ফর্মটা অ্যাকাউন্ট নাম্বার বা বিভিন্ন রকম আপনি যেই পেমেন্ট মেথড ফলো করেছেন বা যেই ব্যাঙ্কের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইছেন, তারপর কনফার্ম অপশানে ক্লিক করবেন। আপনার ব্যাঙ্কে হয়তো অন্য অপশান দেখাতে পারে, সেটা আমি এসবিআইয়ের এই সিস্টেমটা আপনাকে বলে দিচ্ছি। আপনি যে কোনো ব্যাঙ্ক দিয়ে আপনি পেড করতে পারেন। এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ অথেন্টিকেশন হয়ে গেলে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। ডাউনলোড রিসিপ্ট, আপনি চালানটাকে ডাউনলোড করে দেবেন। দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল। পেমেন্ট আমি করে দিয়েছি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিউআর কোডযুক্ত যে চালানটা দিয়ে রেখেছে, আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারেন এবং আপনার কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপে আপনি সেভ করে নিতে পারেন। এই চ্যানেলটা আপনি কাছে রাখবেন, কারণ পরবর্তী প্রথম স্টেপ এটা পূর্ণ হলো এবং দ্বিতীয় স্টেপে সেম পদ্ধতিতে আবার প্রসেস করতে হবে। কিন্তু আপনি আবার কি করবেন, আবার হোম পেজে আপনি চলে যাবেন। প্রথমে যেই পেজে গেছিলেন সেই হোম পেজে আপনি চলে যাবেন। আপনি হোম পেজে চলে যাওয়ার পর ওখানে যে লিঙ্ক আধার অপশান রয়েছে, লিঙ্ক আধার অপশানে আবার ক্লিক করবেন, কারণ এই প্রসেসটা আপনাকে দুবার ধরে করতে হয়। একবার যদি আপনি করেন আপনার কাজ হবে না, সেটা ফেল্ড দেখাবে। আপনি যদি আগে করে থাকেন তাহলে এভাবেই আপনি চেক করে নেবেন। প্রথমে প্যান নাম্বার আপনার দেবেন, তারপর আপনি আধার নাম্বার আপনার দিয়ে দেবেন, যেই প্যান এবং আধার লিঙ্ক করতে যাচ্ছেন, এবং ভ্যালিডেট অপশানে আপনি ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে দেখবেন চালান সিরিয়াল নাম্বার, ওই যে পিডিএফ আপনাকে সেভ করে রাখতে বলেছিলাম, সেখানে এই সব ডিটেলস লেখা রয়েছে। আপনি একটু মিলিয়ে নেবেন যে লেখাগুলো রয়েছে, এবং ডেট অফ পেমেন্ট, আপনি কবে পেমেন্ট করেছেন। তারপর এই সব দেখা হয়ে গেলে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি যেটা দেখতে পাবেন যে আপনার কাছে আবার একবার ওটিপি আসবে, বা পদ্ধতিটা রয়েছে আপনাকে আমি দেখাচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এখানে প্যান কার্ড এবং আধার নাম্বার উপরে দেখাচ্ছে, এবং নেম অ্যাজ পার আধার কার্ডে যে নাম আছে আপনি সেই নামটা দেবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দুটো চেক বক্সে আপনি ক্লিক করে দেবেন। লিঙ্ক আধার অপশানে আপনি ক্লিক করবেন। এটা আধার, যদি মোবাইল নাম্বার যুক্ত আধার কার্ড হয়, না হলেও চলবে, যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে, প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, এবং মোবাইল ওটিপি আপনার আসবে। ওটিপি দিয়ে আপনি ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সেন্ড ফর ভ্যালিডেশন। ইন কেস রিকোয়ার্ড প্লিজ চেক দ্য স্ট্যাটাস আফটার 48 hours বাই ক্লিকিং অন লিঙ্ক আধার স্ট্যাটাস আন্ডার কুইক লিঙ্কস অন হোম পেজ। ওকে অপশানে আপনি ক্লিক করে দেবেন। আপনার 48 ঘন্টা পর আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন, সেখানে কি দেখাচ্ছে আপনি দেখে দেবেন, অ্যাকসেপ্টেড কি রিজেক্টেড হয়েছে। এই সম্বন্ধে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, কিভাবে আপনি স্ট্যাটাসটা দেখবেন, আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।